আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله রিসালা জিয়ায় দুরুদ ও সালাম পৃষ্ঠা নাম্বার 11 ফরমান মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাম্বার 38 যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়বে যখন সে কিয়ামতের দিন আসবে তো তার সাথে এমন একটি নূর থাকবে যদি সেটা সকল সৃষ্টির মাঝে বন্টন করা হয় তাহলে সকলের জন্য যথেষ্ট হবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান ফলাফল কি হলো। হতে পারে আপনারা এর বিগত পর্বগুলো দেখেছেন। আজও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল একটি নতুন বিষয়, নতুন সাজেশন রয়েছে। আর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ওই টপিকে, ওই বিষয়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার কাছ থেকে আমরা পরামর্শ গ্রহণ করব। ফলাফল কি হলো তাও আমরা জানতে পারব। আর এই পর্বে আমাদের সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় কর্মরত ইসলামী ভাইয়েরা উপস্থিত থাকেন, নিজের অভিমত উপস্থাপন করেন এবং একে অন্যের সাথে সমাজের মাঝে যে আলোচনা হয়, যে পরামর্শ দেয়া হয় সেটাও উপস্থাপন করে থাকেন। ভালো ভালো নিয়ত করে নিন, কেননা ভালো নিয়ত হলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আখিরাতের সওয়াবও অর্জন করতে আমরা সফল হব। আজকে আমাদের যে বিষয় তা খুবই গুরুত্বপূর্ণ, আর হয়তো এমন একটি বিষয় যার সাথে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমরা সকলেই সংযুক্ত এবং সংশ্লিষ্ট আছি। অসংখ্য মানুষ এই বিষয়ে বিতর্কও করে থাকে, আলোচনা করে থাকে, কথোপকথন করে থাকে। মানুষের মনে এই বিষয় সংক্রান্ত অসংখ্য প্রশ্ন থেকে থাকে। আর আজকের বিষয় হচ্ছে লিডারশিপ। লিডারশিপ কোন বিষয়কে বলা যেতে পারে, এর কি কি বৈশিষ্ট্য আছে, লিডার কাকে বলে, সফল লিডার কারা হতে পারে। হতে পারে আপনার অন্তরেও লিডার হওয়ার ইচ্ছা পূর্ব থেকেই বিদ্যমান। আসুন জনাব, দেখে আসি এ বিষয় সম্পর্কে আমাদের ইসলামী ভাইদের কাছে কি অভিজ্ঞতা আছে। এরপর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের যে সকল দর্শকবৃন্দ রয়েছে অথবা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার ব্যক্তিত্ব সম্পর্কে জানে, তারা সকলে ভালোভাবে জানে যে এই বিষয়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার মতামত কী রূপ আমাদের জন্য গুরুত্ব রাখে, কেননা তিনি নিজেই কেমন লিডার। যারা জানেন তারা জানেন, যারা জানেন না ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখার সুযোগ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নিয়তের পরিশুদ্ধতা দান করুক। আর যে বিষয় আমরা আলোচনা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আমাদেরকে উত্তম প্রতিদান দান করুক। অগ্রসর হব আলোচনার দিকে। আমাদের ফরম্যাট এমন হয় যে প্রথমে আমাদের যারা গেস্ট আছেন তারা নিজ অভিমত তুলে ধরবেন কোনো একটি বিষয়ে। অতঃপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার কাছে আমরা সেই অভিমতের ফলাফল অর্জন করার চেষ্টা করব। যখনই লিডারশিপ নিয়ে আলোচনা হয় তো একটি বেসিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, বিতর্কও আছে এ বিষয়ে, বিভিন্ন লোকদের বিভিন্ন অভিমত আছে। আমি আপনাদের কাছে চাইব যে আপনারা ওয়ান বাই ওয়ান নিজের অভিমত তুলে ধরবেন। লিডার কি বাই ব্রন হয়ে থাকে, অর্থাৎ জন্মগতভাবেই হয় নাকি বানানো হয়? আপনার এই বিষয়ে অভিমত কি? আবশ্যক না এ বিষয়ে যে লিডার বাই বর্ণই হবে, কেননা দক্ষতাও এ বিষয়ে প্রভাব ফেলে। যদি ধরে নেই সে বাই বার্থ এক সাধারণ মানুষ ছিল, তবে তার দক্ষতা এমন ছিল যে পরবর্তীতে সে ইমপ্রুভ করেছে, পরবর্তীতে ভালো লিডারও হয়েছে, সুতরাং তাকে বানানোও হতে পারে, বাই বর্ণও হতে পারে। আপনার কি অভিমত? আমার অভিমত, আমি এটাই কন্টিনিউ করব। তবে এই বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত এই কথার সাপেক্ষে যে
যে নেতৃত্বের বিষয়টা জন্মগতভাবেই হয়ে থাকে, তার মধ্যে সেই বিশেষত্ব পূর্ব থেকেই বিদ্যমান থাকে। সেটা পলিশ করার প্রয়োজন হয়। কখনো পরিস্থিতি তাকে পলিশ করে, আবার কখনো সে এমন টিচার পেয়ে যায় যিনি তাকে সূক্ষ্মভাবে গড়ে তোলেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ব্যক্তি সে জন্মগতভাবে লিডার হয়ে পৃথিবীতে আসে, ওই বিশেষত্বের সাথে জন্মগ্রহণ করে, ফলে সে পরবর্তীতে এক লিডারের আকৃতি ধারণ করে। এর একটি উদাহরণ আমি দিতে চাচ্ছি। জি জি, অবশ্যই। লজিক্যাল একটি উদাহরণ দিচ্ছি। যেমন এক বাদশাহ বা রাজা, তার 3 বা 4 জন শাহজাদা আছে। তাদের মধ্যে এমন একজনই হয় যে রাজার আসন গ্রহণ করে। যখন তাদের প্রশিক্ষণ স্টার্ট হয়, যেহেতু কারো জানা থাকে না, কিন্তু তাদের টিচার যিনি তাদের শিক্ষা দিচ্ছেন ওই বিষয়ে, এটা তার দায়িত্বে থাকে যে তিনি তাদের মাঝে সিলেকশন করবেন যে তাদের মধ্যে এমন কে রয়েছে যে পরবর্তীতে বাদশাহর আসন গ্রহণ করবে। তখন তাকে সেই বাচ্চাদের থেকে পৃথক করে দেওয়া হয়, আর তাকে সে সকল টিচারের হাতে দিয়ে দেওয়া হয় যারা সর্বোত্তম প্রশিক্ষণ দিতে পারে, সুন্দরভাবে বাচ্চাদের গড়ে তুলতে পারে। অর্থাৎ আপনার অভিমত অনুযায়ী লিডার ইজ ব্রোন, জন্মগতই সে এক লিডার হয়ে থাকে। ঠিক আছে। জি জোহেব ভাই, আপনি কি বলবেন? আমার অভিমত একটু ব্যতিক্রম ধর্মী। লিডার তৈরি করে থাকে, আর লিডার তৈরি করে। আর এটাকে এভাবে বুঝেন যে বাই বার্থের কথা আমরা আলোচনা করছি যে লিডার যে রয়েছে সে জন্মগতভাবেই হয়। এটা বিরল, কখনো এমন হতে পারে, সাধারণত এমনটা হয় না। আচ্ছা। কেননা প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো সেটা কোথাও না কোথাও থেকে অ্যাডপ্ট করা হয়, অথবা কোনো ভালো লিডার থেকে সেগুলো নেওয়া হয়। হয়তো সে দিবে, নয়তো আপনি নেবেন। সঠিক। এর দুটি পদ্ধতি আছে। হয়তো আপনি কাউকে ফলো করেছেন আর যে স্কিল তার মধ্যে ছিল আপনি সেটাকে আয়ত্ত করে নিলেন, অথবা আপনি তার কাছে ছিলেন এবং আপনার মধ্যে ওই সম্ভাব্য ছিল, ফলে সে আপনার মধ্যেই সেই স্কিল দিয়ে দিবে। অর্থাৎ আপনার অভিমত হলো জন্মগতভাবে কম হয়ে থাকে, অধিকাংশই অবস্থাও ঘটনার প্রেক্ষাপটে পরবর্তীতে তৈরি হয় বা তৈরি করা হয়। জাযাকুমুল্লাহ খায়রা। যাচ্ছি আমির আহলে সুন্নতের দিকে। আপনার সামনে বিভিন্ন অভিমত এসেছে, তো আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তাদের অভিমত আমি শুনেছি, সকলের কথায় কিছু না কিছু যুক্তি অবশ্যই আছে। জি। তবে আমরা যেহেতু মুসলমান, আর বাস্তবতাও এটাই যে সকল নেয়ামত অর্জিত হয় তা আল্লাহ তাআলার পক্ষ থেকেই অর্জিত হয়, তো লিডারশিপকে আমরা নেয়ামতই বলবো। এই নেয়ামতও তিনি যাকে চান তাকেই দান করেন। সঠিক। তবে এর মাঝে আছে কঠিন পরীক্ষা। যখন আল্লাহ তাআলা কাউকে লিডার বানাতে চান, তখন তার মাঝে সেই দক্ষতাও সৃষ্টি করেন। আচ্ছা, অতঃপর তার জন্য মাধ্যমও তৈরি করবেন। উদাহরণস্বরূপ, তার প্রশিক্ষণদাতা সৃষ্টি হয়ে যাবে, তাকে প্রশিক্ষণ দিবে, যা আপনারা বলছেন পলিশ করবে। তো এভাবে প্রকৃতপক্ষে এটা হলো আল্লাহ তাআলার দান। এখন যার মধ্যে দক্ষতাই নেই, তাকে যদি কেউ শিক্ষাও দেয়, তো শিক্ষা এখানে কার্যকর হবে না যদি দক্ষতাই না থাকে। এখন কথা হলো, বাদশাহ একজনকে প্রতিনিধি বানায়, এরপর তার প্রশিক্ষণ হয়। অসংখ্য বাদশাহ ইতিহাসে পাওয়া যায় যে বাদশাহ ব্যক্তিগতভাবে পার্থিব দিক থেকে খুব ভালো ছিল, তবে তার প্রতিনিধি ছিল অযোগ্য, যে নিজেও ধ্বংস হয়েছে আর নিজ রাজ্যকেও ধ্বংস করেছে। এরপর প্রতিনিধি সাধারণত বড় ছেলে, তাকে বানানো হয়। যদিও ছোট ছেলে দক্ষতা সম্পন্ন হয়, অন্যথায় সে হিংসার আগুনে জ্বলবে, পরস্পর বিবাদে জড়িয়ে পড়বে। তো মূল বিষয় হলো এটাই, আল্লাহ তাআলা যাকে এই দক্ষতা দান করবেন সেই নেতৃত্ব দিতে পারবে, সেই লিডার হয়ে থাকে। জি, আপনি ঠিক বলেছেন, আর বাস্তবতা এটাই। তবে আপনার অভিজ্ঞতা থেকে সকলেই জানে আপনি জীবনে লাখো মানুষের সাথে সাক্ষাৎ করেছেন, অসংখ্য লিডারকেও দেখেছেন। তবে সমাজে সাধারণত কি হয়, যদি আমরা এই বিষয়ে আপনার থেকে অভিমত নিতে চাই, যে অধিকাংশই জন্মগত দক্ষতার কারণে কি লিডার হয়, নাকি যাদেরকে তৈরি করা হয়, যাদেরকে ট্রেনিং দেয়া হয়, তারা সফল লিডার হয়ে গড়ে ওঠে? মূলত যদি পাবলিককে দেখা হয়, তো আল আওয়ামু কাল আনআম, অর্থাৎ পাবলিক পশু প্রকৃতিক হয়ে থাকে, এটা প্রবাদ বাক্য। আর সকলেই জানে লাঠি যার গাভী তার।
তো বিষয়টা হচ্ছে, যেমন বাবা অনেক বড় লিডার ছিল, তো তার ছেলেও লিডার হয়তো হয়ে থাকে, নয়তো বানানো হয়ে থাকে। এরপর সে যাই করুক, মানুষ কিন্তু তার পিছনে চলতে থাকে। খানকাগুলো তো এরকম হয়ে থাকে, পীর প্রকৃতপক্ষে লিডারই হয় তার মুরিদদের জন্য। এরপর সে না থাকাকালে এই আসন যে লাভ করে, এখন প্রায় উত্তরসূরি যারা আছে তারা কেমন হয়, যারা একটু হলেও ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখেন তারা জানেন যে গদিনিসীন কেমন হয়। বাপ দাদা যদিও আউলিয়াই ক্রাম ছিলেন, কিন্তু ছেলে যে আছে সে দাড়িও ছোট ছোট রাখে, নামাজও পড়ে না, তো কখনো নেশায় আসক্ত পাওয়া যায়, কখনো গালিও দিতে দেখা যায়। তো গীবতের আস্তানা, মিথ্যার কারখানা। তবে যেহেতু তার বাবা পীর ছিল, মানুষ তার প্রতি সন্তুষ্ট ছিল, ফলে তাদের ওই পীরের গদিনিসীনকে অথবা তার নাতিকে তারা সম্মানের দৃষ্টিতে দেখে আর তাকে লিডার বানিয়ে নেয়। আর সে এমন লিডার হয় যে যাকে বলা হয়, আমি তো ডুবেছি বন্ধু, তোমাকে নিয়েও ডুবব। তো এ ধরনেরও লিডার হয়। বিভিন্ন ধরনের লিডার আছে, ধ্বংসাত্মক লিডারও হয়, গঠনমূলক মানসিকতারও লিডার হয়ে থাকে। উভয় ধরনের লিডার দুনিয়াতে পাওয়া যায়। সঠিক। আপনি আরেকটি বিষয়ের দিকে আলোচনাকে টেনে এনেছেন, তো আমি এটাকেই কন্টিনিউ করতে চাইব যে একজন ভালো লিডারের বিশেষত্ব কি হওয়া উচিত আপনার দৃষ্টিতে। ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাত থেকে এই বিষয়ে কার্যকরী পরামর্শ নিব। এছাড়াও আমি যখন এই প্রশ্ন করছি তো আমার মাথায় অসংখ্য বিষয়ই আসছে। আপনারাও মাশাআল্লাহ এই সমাজে বাস করেন, স্পষ্টত এই টপিক নিয়ে পর্যালোচনা করার জন্য উপস্থিত হয়েছেন, তো অসংখ্য বিষয় আছে। কিন্তু এখানে আমি কিছু মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন করব। আমাদের সবাইকে সংক্ষিপ্তভাবে এ বিষয়ে বলবেন যে একজন ভালো লিডারের এই কয়েকটি বৈশিষ্ট্য থাকা দরকার। সর্বপ্রথম লিডারের জন্য আমি মনে করি সর্বক্ষেত্রে অনেস্ট হওয়া আবশ্যক। ইমানদারি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এ কথা অনুযায়ী। আর দ্বিতীয় বিষয়, তার মাঝে অনুভূতি থাকা। সে যাদের, অর্থাৎ যে সকল মানুষদেরকে সে পরিচালনা করছে, যে মানুষদেরকে সে লিড করছে, ওই মানুষদের জন্য তার মধ্যে অনুভূতি থাকা। এই দুটি বৈশিষ্ট্য থাকলে ভিশন অটোমেটিক্যালি ক্রিয়েট হবে তার। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। জি। লিডারের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোনো উদ্দেশ্য নিয়ে সে কাজ করবে। কেননা যতক্ষণ তার কাছে উদ্দেশ্য থাকবে না আর তার মধ্যে যদি আগ্রহ না থাকে সেই উদ্দেশ্যে সফল হওয়ার, তাহলে সে লিডার হতে পারবে না। তো এই উদ্দেশ্য থাকা সর্বপ্রথম তার জন্য আবশ্যক। অতঃপর তার মাঝে এতটুকু অ্যাবিলিটি থাকা যে সে ওই উদ্দেশ্যকে মানুষের মাঝে ডাইভার্ট করতে পারবে, মানুষের কাছে পৌঁছাতে পারবে, সকল বিষয়ে সর্বাগ্রে থাকবে। তো অ্যাম্বিশনস থাকা আবশ্যক তার জন্য। মৌলিক বৈশিষ্ট্যের মাঝে একটি বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্য থাকা সর্বপ্রথম আবশ্যক একজন লিডারের জন্য। জি জহিব ভাই। তার কথাটা একটু কন্টিনিউ করব যে উদ্দেশ্য তো এক লিডারের জন্য আবশ্যক, তবে পাশাপাশি যে কোয়ালিটি তার মধ্যে থাকা দরকার, যে নীতিবান হোক, ন্যায় বিচারক হওয়া, উদার হওয়া, লজ্জাশীল হওয়া এবং তার মাঝে বীরত্বও থাকবে। আর জ্ঞান ও দক্ষতার সাথে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকা, তখনই লিডার ভালো লিডার হবে। বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের ইসলামী ভাইয়েরা উল্লেখ করেছেন। আমরা সকলে জানি আপনি খুবই দক্ষ ও অভিজ্ঞ, আর মাশাআল্লাহ দুনিয়াতে লাখো লাখো মানুষ আপনাকে ফলো করে। তো একজন ভালো ও সফল লিডারের কি কি বৈশিষ্ট্য থাকে বা থাকা প্রয়োজন, আপনি কি বলবেন? ভালো লিডার তাকেই বলে যে পরোপকারী হয়, কল্যাণ সাধনকারী হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন হবে, এবং নিজ অভিজ্ঞতা লোকদের মাঝে বিতরণ করাতে কৃপণতা করবে না। একই কাজকে সে বিভিন্নভাবে সম্পাদন করতে জানে। এটাই উদাহরণে বুঝবেন আপনারা যে হ্যাঁও আমার, নাও আমার, অর্থাৎ আমি যা বলবো তাই সঠিক। এখন আশঙ্কা হচ্ছে অসৎ লোকও এর সুবিধা নিতে পারে, তবে দক্ষতা থাকা দরকার। হযরত সৈয়দুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে এই উক্তি পাওয়া যায় ফুকাহাদের যে যদি তিনি এই স্তম্ভকে স্বর্ণের বলে দেন তবে তা প্রমাণ করেও দেখিয়ে দিবেন। তিনি হলেন লিডার, হাও আমার, নাও আমার। যেহেতু আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলি আল্লাহদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি যে কথা বলবেন তা সঠিকই বলবেন, শরীয়ত অনুযায়ী বলবেন। তো লিডারের মাঝে এক ইচ্ছা শক্তি থাকতে হবে এবং
তার মধ্যে মনোবলও থাকতে হবে। একটা কথা বলে যদি সে বারবার যদি পরিবর্তন করতে থাকে তাহলে সে নিজের সম্মান হারিয়ে ফেলবে। আপনার কাছে প্রশ্ন ছিল, যেমন এই ভাই বললেন, উদ্দেশ্য থাকা দরকার, ভীষণ থাকা দরকার, ইচ্ছাশক্তি থাকা দরকার, তার মধ্যে কমিউনিকেশন এত স্ট্রং হওয়া দরকার, স্কিল এত স্ট্রং হওয়া দরকার যেন লক্ষ্যে পৌঁছাতে পারে। তবে এই সবকিছু একসাথে অর্ডার টুগেদার করার জন্য আপনার কি মনে হয় না সর্বপ্রথম তার মধ্যে যে মূল বৈশিষ্ট্য থাকা দরকার সেটা অনেস্টি ও সততার বৈশিষ্ট্য থাকা দরকার? আমরা এমনও লিডার দেখি, আমরা এমনও উদাহরণ শুনেছি, লিডার ছিল কিন্তু ন্যায়পরায়ণ ছিল না, নিজ ডিসিশনের সাথে, নিজ জাজমেন্টের সাথে, নিজ ভিশনের সাথে। তো আপনার কি মনে হয় না সর্বপ্রথম ন্যায়পরায়ণ হওয়া দরকার, যাতে করে সে সব বিষয়কে একসাথে একটা অর্থাৎ একই স্লোগান নিয়ে এগিয়ে যাবে? ন্যায়পরায়ণ হওয়া বিশেষ বৈশিষ্ট্য হিসেবে সাব্যস্ত করা যেতে পারে, কিন্তু লিডারশিপের জন্য আবশ্যক বলা যাবে না। যেহেতু আপনি নিজেই বলেছেন যে এ ধরনের লিডার ছিল, তো ছিল অনেক বড় লিডার কিন্তু অনেস্ট ছিল না, তো এই গুণের মাধ্যমে তারা মানুষের সমস্যা নিরাময়ে ভূমিকা রাখতে পারে। ওই বৈশিষ্ট্য থেকে তারা বঞ্চিত থাকে কিন্তু লিডার হয়ে থাকে। ফেরাউন তো লিডারই ছিল, যখন সে খোদা হওয়ার দাবি করেছিল তখন সে বড় লিডার ছিল, নম্রদ লিডার ছিল। স্বয়ং শয়তানও লিডার, আর শয়তান এত বড় লিডার, এর সাথে যুদ্ধ করবে কে? কেননা এর মাঝে ত্রুটি আর ত্রুটি, ভালো কোনো বৈশিষ্ট্য নেই। লিডারের জন্য অনেস্টি হওয়া আবশ্যক না, ন্যায়পরায়ণ হওয়া এর জন্য আবশ্যক। দুষ্ট লোকও লিডার হয় আর সফলও হয়ে থাকে, আর প্রত্যেকেই নিজ নিজ জ্ঞান ও মতাদর্শ অনুযায়ী সঙ্গী পেয়েই যায়। বলা হয়ে থাকে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে আসে। এটাকে বাংলায় বলা যেতে পারে পৌঁছলাম সেই মাটিতে যা থেকে সৃষ্টি হয়েছি। আমরা মানুষ, আমরা মাটির সৃষ্টি, অবশেষে মাটির সাথে মিশে যাব, ঠিক আছে না? তো এই মাটি হলো আমাদের মূল উৎস। আমার মাথায় একটি প্রশ্ন আসছিল এই বিষয়ে, যদি এই মুহূর্তে আমরা একজন লিডারের বৈশিষ্ট্য থেকে পজিটিভ এবং নেগেটিভ বিষয়টাকে একদিকে রেখে দিই, সততার কথা যেমন তিনি বলেন, তো এটা বলা কি ঠিক হবে সে নিজের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ? যে লক্ষ্যে সে সফল হতে যাচ্ছে তার ওই লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তার জন্য আবশ্যক। এখন এতে নেগেটিভ এটা যদি আমি এভাবে নিয়ে যাই যে এমনও লিডার ছিল যে নিজ গোত্রে তার নেগেটিভ অ্যাপ্রোচ ট্রান্সফার করেছে এবং স্বতন্ত্র নিজের একটি টিম গঠন করেছে, আর সেই টিমকে নিয়ে সামনে অগ্রসর হয়েছে। কিছু মানুষ তাদের থেকে ইন্সপায়ারও হয়েছে, কিছু হয়তো হয়নি, তাদের বিপরীতেও ছিল, কিন্তু তারা ভয় সৃষ্টি করেছে, অর্থাৎ সে নিজ উদ্দেশ্যে সংকল্পবদ্ধ ছিল। এখন সেটা পজিটিভ ছিল অথবা নেগেটিভ ছিল। যদি এই শব্দ আমরা ব্যবহার করি অনেস্টির জায়গায়, কমপক্ষে তার জন্য নিজ লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আবশ্যক। ভালো লিডার তো হলো না সে যদি অনেস্ট না হয়। লিডারশিপ তো উভয় ধরনের হতে পারে। অবশ্যই, একজাক্টলি। এখন আমরা যদি উভয় পরিস্থিতিকে সামনে রাখি তাহলে আমাদের যে বৈশিষ্ট্যকে ফলো করতে হবে, তো ওই বিষয়ে কি হবে? জি বাপা, ইরশাদ করবেন। তার কথা তো ঠিক আছে, উদ্দেশ্য সম্বলিত। এই মুহূর্তে সারা পৃথিবীতে ন্যায়পরায়ণ খোদাভীতি সম্পন্ন লিডার কজন? এখন তার যে পজিটিভ অথবা নেগেটিভ উদ্দেশ্য, এতে কিছু ক্ষেত্রে হতে পারে সে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যেহেতু মুসলমান, এজন্য আমাদেরকে প্রতিটি বিষয়কে শরীয়তের পাল্লায় রাখতে হবে, এর পরিমাপক তো শরীয়তই। অন্যথায় সমাজে নাশকতা তৈরিরও লিডার আছে, এমন এমন লিডার আছে যারা বিশ্ববাসীকে আতঙ্কে ফেলে দেয়, আর তারাও লিডার। আপনার এমন মনে হয় না আমাদের মতো একজন মুসলিম হিসেবে মানদণ্ড যেভাবে সেট করেছি যে এমন ব্যক্তিকে লিডার হওয়া প্রয়োজন, আর বর্তমান যুগে আমরা যদি লিডারশিপের ব্যাপারে দেখি আমাদের আশেপাশে, তো আমাদের মনে হয় না সেই মানদণ্ডে কেউ পরিপূর্ণ হতে পারবে। তো আমরা কি একটু নিচে আসব লিডার বানানোর জন্য বর্তমানে, যদি আমরা এমন কাউকে দেখি? লিডার আমরা বানাবো তখনই হবে এমনটা তো না। লিডারের তো ভিন্ন কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এরপর সে ইমপ্রুভ করতে থাকে, অথবা আল্লাহ তাআলা যাদের অন্তরকে চান তাদের অন্তরকে তার দিকে ঝুঁকিয়ে দেন, আর সে তাদের উপর নিজ নেতৃত্ব প্রতিষ্ঠা করে, ভালো বা খারাপ, যা তার গোত্রের ভাগ্যে আছে। যদি এটাকে এই দিক থেকে দেখা হয় যে লিডারশিপে মূলত হচ্ছে লিডার ওই ব্যক্তি যাকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত ইতিবাচকভাবে স্মরণ রাখা হয়। লিডার সেই নয় যার লিডারশিপ সাময়িক সময়ের জন্য ছিল, আর পরবর্তী প্রজন্ম তাকে কেউ চিনেও না, স্মরণও করে না। তো পজিটিভ লিডারকেই সাধারণত লিডার বলা হবে। লিডারের মাঝে তো অনেক প্রকার ভেদ আছে। এখন কেউ বড় লিডার হয়, আবার কেউ অনেক বড় লিডার হয়।
এর চেয়ে ছোট, এর চেয়ে ছোট। স্বামী স্ত্রীর মধ্যে স্বামী তার স্ত্রীর লিডার, সে কেবল তার স্ত্রী লিডার হয়। অতঃপর যখন বাচ্চা হয়ে যায়, এখন সে তাদের সকলের লিডার হয়ে যাবে। তো উপরে নিচে এভাবে লিডারের ক্যাটাগরি তো আছেই। এখন অনেক বড় লিডার, আর বাস্তবেই সে নিজ গোত্রের জন্য ভালো কাজ করছে, তখন লোকেরা তাকে ভালো নামে স্মরণ করবে, অন্যথায় মন্দ নামে স্মরণ করবে। এভাবে স্মরণ করবে। এজিদকেও তো স্মরণ করে, তবে পাপিষ্ট বলে স্মরণ করে, অভিশাপ দিয়ে থাকে। সেও লিডার ছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদদের সর্দার, আমাদের চোখের শীতলতা, তিনিও লিডার ছিলেন, অথচ আজ তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর আজও তার লিডারশিপের প্রভাব আমাদের অন্তরে বিস্তার করছে। লিডার যে আছে আমরা ফলো করব তখনই সে হবে এটা জরুরি না, বরং সে নিজ দক্ষতার কারণে প্রকাশিত হয়, সামনে অগ্রসর হয়। এরপর একটি দল তার পিছনে আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার ফার্স্ট জি আদেশক্রমে ফলো করে থাকে। কিন্তু এমনও তো হতে পারে যে অসংখ্য মানুষ আছে যারা নিজেকে সমাজের লিডার বানাতে চাচ্ছে, হয়তো চেষ্টাও করে থাকে, কিন্তু তারা হতে পারে না, সামনে অগ্রসরও হয়, প্রশিক্ষণও হয়তো গ্রহণ করে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে এমন কি রিজন হতে পারে যে তার ব্যর্থতার কারণ হচ্ছে? আচ্ছা, এখানে বিষয় হচ্ছে, যদি সে রুক্ষ স্বভাবের হয়, বদমেজাজি হয়, অন্যের সুখ দুঃখে অংশ নেয়ার মতো মানসিকতা তার মধ্যে নেই। আচ্ছা, যদি কোনো অধীনস্থ তার থাকে, তখন সে তাকে বকাঝকা করে, হুমকি ধমকি দেয়, অন্যের বিরোধিতায় লেগে থাকে, আচ্ছা বেশি কথা বলে, অহেতুক কথায় লিপ্ত থাকে, এ ধরনের ব্যক্তি যারা আছে তারা মানুষের দৃষ্টি থেকে সরে যায়, তখন সে লিডার হতে পারবে না। কেউ কেউ তো লিডার জবরদস্তি হয়, আর তাদের হাতে পাওয়ার হয়ে থাকে, এজন্য মানুষ তাদের আনুগত্য করে। এজিদেরও আনুগত্য করা হয়েছিল, কিন্তু তার তরবারির ভয়ে। যখন সে ভয়ে চলে যায়, তখন কি পরিণতি হয়েছিল এজিদ ও তার অনুসারীদের সকলেই জানে। অনুরূপভাবে বুঝতে হবে, যদি সেই নির্বাচিত লিডার শুভাকাঙ্ক্ষী হয় মানুষের এবং তাদের সুখ দুঃখে অংশীদার হয়, তাদের প্রতি সহানুভূতি দেখায়, তার মধ্যে উদারতা থাকে, মুচকি হেসে কথা বলতে জানে, তো এ ধরনের হলে সে অন্তরে বসে যাবে। যখন অন্তরে বসে যাবে, তখন মরার পরেও লোকেরা তাকে ভালো হিসেবে স্মরণ করবে, অন্যথায় মন্দ বলেই স্মরণ করবে, অথবা ভুলে যাবে। যে কোনো পরিণতি হতে পারে। সঠিক। এখন যে কথা আপনি বললেন, লোক তার বিরোধিতা করবে, এও তো এক অভিমত। আপনারাও আপনাদের মতামত এতে অবশ্যই দিতে পারেন যে লিডার তো সেই হয় যার কিছু বিরোধী থাকে। বিরোধিতা ছাড়া তো লিডারশিপের কল্পনাও করা যায় না। সে কেমন লিডার যার কোনো বিরোধী নেই? তো আপনি যে বললেন ব্যর্থতার একটা কারণ বিরোধিতাও হতে পারে, তো এটাকে এই দৃষ্টিকোণ থেকেও তো দেখা যেতে পারে। কিছু মানুষের বিরোধিতা করা এটা এত ক্ষতিকর না। বিরোধিতা দ্বারা উদ্দেশ্য হলো পুরো জাতি বিরোধিতা করা, সকল অধীনস্থদের মাঝে বিদ্রোহীর আগুন জ্বলে ওঠা। এটা হলো প্রকৃত বিরোধিতা, যার লিডারকে একেবারে নামিয়ে দেয়, সে ধ্বংস হয়ে যায়। আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিচ্ছি। একজন বিশেষ ব্যক্তি, আমি কারো দিকে ইশারা দিচ্ছি না, একজন বিশেষ ব্যক্তি যে স্থানীয় অধিবাসী ধার্মিক লোক, তার এমন গ্রহণযোগ্যতা ছিল, যেমন ঈদের নামাজে তার মসজিদ ফুল হয়ে যেত, রোড ভরে যেত, বাহিরের অলিগলিও ভরে যেত। একবার তার মুখ থেকে একটি বাক্য বের হলো, এমন কোনো বাক্য বের হলো যার কারণে মানুষের অন্তরে যে ভালোবাসা ছিল তা এখন ঘৃণায় বদল হয়ে গেছে। আর যখন ঈদ আসলো, তো তার মসজিদে দু এক কাতারই ছিল, মসজিদের সকল নামাজি চলে গেছে। তো এমনও হয় যে দু একটা ভুলই মানুষের পতন ঘটিয়ে দেয়। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে বর্ণিত আছে যে তিনি একবার দেখলেন এক কিশোর পিছলে পড়ে গেল। তখন তিনি বললেন, বাবা সাবধানে। তো এটা হতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে এক অদৃশ্য বার্তা ছিল। কিশোর বলল, হুজুর আপনি সতর্ক থাকুন, আমি পিছলে পড়লে কিছুই হবে না, আপনি যদি পিছলে যান তাহলে উম্মতও পিছলে যাবে। তো লিডারকে এভাবে খুবই সতর্ক থাকতে হয়। তো যাই হোক, নিজের কোনো একটি ভুলের কারণে, সামান্য অসতর্কতার কারণে সে নিজের নেতৃত্ব থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হতে পারে।
বাপা, এটা কি সঠিক যা আমি আপনার আলোচনা থেকে বুঝতে পেরেছি যে লিডারকে নিজের লোকদের কাছে জবাবদিহি করা উচিত, যাতে কোনো হেজিটেশন লোকদের না থাকে, যেন তারা তার কাছে জিজ্ঞেস করতে পারে, এবং তার মাঝেও এমন কিছু না থাকে যেন সে জবাব দিতে গিয়ে ভয় পায়। ঠিক বলেছেন, এটাও একটা গুণ বা বিশেষ বৈশিষ্ট্য। যেমন সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লোক সমাগমের মধ্যে খুতবা দিচ্ছিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল তাকে, গনিমতের সম্পদের যে বন্টন হয়েছিল কাপড়ের, সেটা তো এত বড় ছিল না, আপনি এত বড় জুব্বা পরিধান করেছেন কিভাবে? এই কাপড় কোথা থেকে আসলো? তখন তিনি লিডার ছিলেন, তিনি রাগ করেননি, তার ক্রোধ আসেনি, আর একেবারে মিষ্ট ও শান্তভাবে উত্তর দিলেন যে আপনি সঠিক বলেছেন। কথা হচ্ছে, আমার ছেলে আমাকে তার অংশের কাপড় দিয়ে দিয়েছে, আর আমিও কিছু পেয়েছিলাম, আর তা দিয়ে বড় জুব্বা বানিয়ে নিলাম। দ্যাটস অল, ক্লিয়ার হয়ে গেল। আর তার এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে গেল, মুসলিম ইতিহাসে। এটা পরীক্ষিত, যেমন এখন পুনরায় ওই কথায় চলে আসছে আমির আহলে সুন্নতের। এখন 1500 আমরা কথা বলছি যে সমাজে একজন লিডারকে এত সংখ্যক মানুষ ফলো করে, কিন্তু আজকে অফিসে যদি বস থাকে আর তার অধীনে দুজন কর্মচারীও থাকে, সে ম্যানেজার। আমার ম্যানেজার হলে আমি অধীনস্থ হিসেবে তাকে এটা বলতে পারবো না যে স্যার আপনি ভুল করছেন, এই কাজ তো এভাবে হওয়া উচিত, কেননা সে জানে তার উত্তরে ম্যানেজার বলবে আই অ্যাম নট অ্যান্সারেবল টু ইউ। তখন আপনার কি মনে হয় এ অবস্থায় কি করা উচিত? এখন বাস্তবে আমাদের সমাজ তো এ ধরনেরই, কিন্তু আপনার অবজারভেশন কোন পর্যন্ত? পুরো শহর পর্যন্ত তো নেই, আপনার অবজারভেশন সীমাবদ্ধ। যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানদের মাঝে যদিও এই যুগে নেক লোকের সংখ্যা কম, তবে সংখ্যা কম হলেও কিছু তো আছে পৃথিবীতে। তো অবশ্যই এমনও তাকওয়াবান লোক আছে যাদেরকে বলা সম্ভব হয়, আর তাদের বিষয় শুনেছিও হয়তো আমরা কারো থেকে। এই বিষয়ে আমি চাচ্ছি আরও সামনে অগ্রসর হতে। যেমন আপনি বললেন যে ভালো লিডার, যেমনটা প্রশ্ন করা হয়েছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি উত্তর প্রদান করেছিলেন। অনুরূপভাবে দুর্বল লিডারদের ব্যাপারে কিছু নিদর্শন বলেছেন। আরও একটি উদাহরণ দেয়া হয়, একটা কথা বলা হয়, যেমন কেউ যদি লিডার হতে চায় তো তাকে তার যুগের কোনো লিডারকে ফলো করে তার আদর্শ অনুযায়ী চলা উচিত। যদি সে কোনো পূর্বের যুগের লিডারদের উদাহরণ নিয়ে চলার চেষ্টা করে, যেহেতু তার যুগের ঘটনা পরিস্থিতি পুরাতন ছিল, তারা এ যুগের না, হয়তো সে সফল লিডার হতে পারবে না। তো এই ব্যাপারে কি বলবেন? আপনি যদি মুসলমান হিসেবে জিজ্ঞাসা করেন, তাহলে সে স্বাভাবিকভাবেই নিজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আদর্শকেই দেখবে, প্রতিটা বিষয় সুন্নতগুলো দেখবে, সাথে খুলাফায়ে রাশিদিনদের রীতিনীতি সে দেখবে, যেভাবে আমাদের খুলাফায়ে রাশিদিন সুবিচার প্রতিষ্ঠা করেছেন, আর যেভাবে লোকদের উপকার করেছেন এবং তাদেরকে বিচ্ছিন্নতা থেকে রক্ষা করেছেন, এবং তাদেরকে সাথে নিয়ে এই হজরতগণ চলেছেন। তো তাদের দেখানো পথেই যদি লিডার চলে, তো এ যুগেও সে সফল হতে পারবে। যদি সে নিজ থেকে কোনো নিয়ম বানিয়ে নেয়, তাহলে কোথাও না কোথাও সে এমন ভুল করবে যে সে উঠতে পারবে না। আর যদি জেনারেলি কথা বলি, তাহলে ইসলাম এমন সর্বজনীন ধর্ম যে দুনিয়ার অন্যান্য জাতিও ইসলাম থেকে নিজেদের জন্য কিছু না কিছু আলো অবশ্যই গ্রহণ করেছে, আর নিজ কাজে তা অন্তর্ভুক্তও করেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে, আমি তো ইসলামের গণ্ডি থেকে, শরীয়তের গণ্ডি থেকে বের হতে পারবো না। আমাদের পূর্ববর্তী যে সকল লিডার গত হয়েছেন, আমরা তাদেরকে ফলো করলে তখনই বুঝে আসে যে আমরা সফল হতে পারবো এবং তাদের বরকত লাভ হবে। সঠিক। হাদিস শরীফে বর্ণিত আছে, আল বারাকাতু মা আকাবিরিকুম, বারাকাত তোমাদের বুজুর্গদের সাথে, তোমাদের আকাবিরিন আর তোমাদের বড়দের সাথে। এরা সকলেই আমাদের আকাবিরিন ছিলেন, আমাদের বড় ছিলেন। এক কনসেপ্ট এটাও তো বর্তমান যুগে পাওয়া যাচ্ছে যে আমরা পিছনে কেন দেখব, যেহেতু বর্তমান যুগে যে ব্যক্তি আমাদের সামনে আছে এবং আমাদের সামনে লিডার হিসেবে উপস্থিত আছে, আর সে খুবই সাকসেসফুল, তো আমি যদি তারই নিয়ম নীতি, তার পদ্ধতি, তার আদেশ অনুযায়ী চলি, তো আমিও ভবিষ্যতে সাকসেসফুল হয়ে যাব। আর সে কোনো না কোনোভাবে নিজের মতো করে যাকে সে সাকসেস ভেবে থাকে, আর সে বাস্তবে সফল হচ্ছে, এটা
তাকে আরও বিশ্বাসী করে তোলে, ফলে এই বিশ্বাসকে সে আশেপাশে মানুষের কাছে ছড়িয়ে দেয়। তো আপনার মনে হয় না এটাকে কি বলে? বর্তমান যুগে যারা এভাবে মনে করছে তারা কি নিজের দিক থেকে ঠিক মনে করছে? কেননা সাকসেস তো সেও অর্জন করছে। ভুল চিন্তা, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি দেখুন লিডারদের যে কর্মকাণ্ড হচ্ছে, আমাদের সামনে তো আসে কিছু লিডার, তাদের এমনও সময় যায় খুবই জনপ্রিয়তা থাকে, পরবর্তীতে তার সে জনপ্রিয়তা থাকে না। স্বয়ং লিডারদেরকেও দেখা যায় না, মাঝে মাঝে লুকিয়ে থাকে, মানুষ ভুলে যায়। পক্ষান্তরে যাদের উন্নয়নে হাত ছিল তাদেরকে মানুষ স্মরণ রাখে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।